Hi everyone, I am Engineer Sondip Pal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondip Pal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। না ফোকাসি একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টরে কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্দরপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 7.45 হ্রাস পেয়ে 4,861.56 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 309.96 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্র্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্র্যান্ডে বিয়ারিশ মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে আরএসআই 40-র অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র কাছাকাছি অবস্থান করছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 142টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 156টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 93টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইন্ডেক্সকে 1.25 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, ইউসিবি ব্যাংক, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, সোনালী পেপার, পদ্মা ওয়েল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, বিডি ফাইন্যান্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 3.42 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, লাভার হোলসেল বাংলাদেশ, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আলারা ব্যাংক। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। নরওয়ের সরকারি পেনশন ফান্ড বা বিশ্বের বৃহত্তম সার্বভৌম বিনিয়োগ তহবিল দীর্ঘ 6 বছর পর বাংলাদেশের শেয়ার বাজারে তাদের বিনিয়োগের পরিমাণ কিছুটা বাড়িয়েছে। যদিও বেসকিম ফার্মাসিউটিক্যালস এবং সিঙ্গার বাংলাদেশের মতো বড় কোম্পানিগুলো থেকে তাদের বিনিয়োগ পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে, তবুও সামগ্রিকভাবে বাংলাদেশে তাদের বিনিয়োগ তহবিল অবস্থানে একটি ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। নওজেশ ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট তথ্য অনুসারে 2025 সালের জুন থেকে বাংলাদেশে এই তহবিলের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 14,66,20,000 ডলার, যা গত বছর ছিল 14,19,30,000 ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে প্রায় 3.3%। তহবিলটির বিনিয়োগের এই চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় তারা তাদের পোর্টফোলিওতে বড় ধরনের রদবদল ঘটিয়েছে। 2025 সালে জুন পর্যন্ত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংক তাদের 5% শেয়ার অপরিবর্তিত রেখেছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অংশীদারিত্ব বাড়িয়ে 2.38% উন্নীত করেছে। সিটি ব্যাংক এমজেএল বাংলাদেশে তাদের অবস্থান কিছুটা শক্তিশালী করার পাশাপাশি প্রাইম ব্যাংকে অংশীদারিত্ব 3.73% থেকে বাড়িয়ে 4.88% করেছে। এছাড়া মেরিকো বাংলাদেশ নতুন করে বিনিয়োগ করার পাশাপাশি গ্রামীণ ফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ালটনের তাদের বিনিয়োগ স্থিতিশীল রেখেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 29 ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনাগড় টেক্সটাইলস লিমিটেড। কোম্পানির শেয়ার দর 1 টাকা 90 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী পেপার, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ,
ফার্স্ট ফাইন্যান্স, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, বাংলাদেশ ফাইন্যান্স, বিডি ওয়েলিং ইলেকট্রোডস। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ডিপার্টমেন্টে সাবস্ক্রাইব করছে তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ট্রেডিং কোড হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 83 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 28 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 87 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 68.166 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 76.03 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 31শে ডিসেম্বর। লাস্ট এজএম হেল্ড অন 24 মার্চ 2025 for the year ended 31st December 2025 to 2024 31st December 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,81,66,122টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ফার্স্ট কোয়ার্টার ইপিএস 0.9, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.73, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.99, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 2.62। Price earning ratio based on latest audited financial statement in the year 29th December 2025 এ P/E ratio হচ্ছে 27.21। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 1.77, 21-এ 1.68, 22-এ 2.25, 23-এ 3.02, 24-এ 3.08। অর্থাৎ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, 24 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে ইপিএস। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 16.88, 21-এ 17.53, 22-এ 18.57, 23-এ 20.4, 24-এ 21.15। অর্থাৎ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে 24 সাল পর্যন্ত ভালো বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 12.075 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 20.968 কোটি টাকা। অর্থাৎ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হচ্ছে 2.3। লিস্টিং এয়ার সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে 36.06% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 37.95% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.02%, পাবলিকের কাছে ছিল 25.97% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 27.13%। সেই সঙ্গে ফরেন শেয়ার কিছুটা কমে হয়ে গেছে 0.01%, এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা কমে হয়ে গেছে 36.8%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে নাই, এটা ডিএসসি ওয়েবসাইট হইতে দেখা যাচ্ছে, যার জন্য এই কোম্পানিটিকে লোনের এগেনিস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এটা কোম্পানির জন্য বড় রকমের একটা ভালো পজিটিভ দিক। এখন সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে এই কোম্পানিটি বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। মে মাসের পরের থেকে দেখা যাচ্ছে বুলিঞ্জার ব্যান্ডটি পর্যায়ক্রমে উপরের দিকেই উঠতেছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে, যেটা আমি রেড কালার করে দিছি। এমএসিডি লাইনটি ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে আরও গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 80-র কাছে চলে গেছে। আরএসআই মে মাসের দিকে 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-এর অনেক উপরে, এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়, এটা তার দেখা যাচ্ছে প্রায়ই এরকম করে।
এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিপিএসের খবর, ডিভিডেন্টের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।